গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে আইভিএফ নিয়ে কিছু কথা শেয়ার করতে। তো আজকের যে আইভিএফ সম্পর্কে বলবো সেটা হচ্ছে আইভিএফ করার আগে কি কি প্রিপারেশন নিলে পরে তোমাদের আইভিএফ সাকসেসটা বেশি হবে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো যারা নতুন বন্ধু আছো, যারা আইভিএফ করছো, আজকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। তো চলো আমি আইভিএফ সম্পর্কে কি বলছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আজকের আলোচনাটা হবে, দেখো আইভিএফ যখন আমরা শুরু করব তখন হচ্ছে আমাদের 1 নম্বর মানসিক দিক থেকে, 2 নম্বর শারীরিক দিক থেকে, 3 নম্বর আর্থিকের দিক থেকে এইগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন। মানে এগুলো আমাদের একদম পুরোপুরি ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের আইভিএফে সাকসেস রেটটা বাড়বে। তো ডক্টর কী করতে বলে, ডক্টর কীভাবে চলতে বলে, ডক্টর কী খেতে বলে, তো সেগুলোই তোমাদের সঙ্গে পুরোটা আমি তুলে ধরবো। আমার যে অভিজ্ঞতা তে ডক্টর আমাকে বলেছে যে এই করো, তো সেগুলোই তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে। আজকে কিন্তু কথাগুলো যেগুলো বলবো অনেকটাই গুরুত্বপূর্ণ কথা। তো আমার যে অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। তো চলো শুনতে থাকো, ভিডিওটা শুরু করলাম। যখন তোমরা আইভিএফ ট্রিটমেন্ট করতে যাবে, কোনো ডক্টর কিন্তু বলবে না যে তোমার 100 থেকে 90% এরকম সাকসেস আছে, কোনো ডক্টর বলবে না। প্রত্যেকটা ডক্টর এক কথাই বলে হয়তো 40 থেকে 50% হয়তো সাকসেস থাকতে পারে, কিন্তু তারপরেও যে রিপোর্টগুলো করা হবে, তোমার শরীরের যে যাবতীয় যত রকম রিপোর্ট করা হয় সেই রিপোর্টগুলো দেখে কিন্তু আগে ডাক্তাররা বুঝবে, জানবে যে কী ব্যাপারে তোমার এই প্রেগনেন্ট নর্মাল প্রেগনেন্ট হচ্ছে না, কিসের জন্য এটা আটকে যাচ্ছে, কেন আইভিএফ করতে হবে। তো এই সমস্ত কারণ আগে জানবে, জানার পরে কিন্তু তোমাদের বলা হবে যে তোমাদের সাকসেস রেটটা কত। তবুও ডক্টররা বলে যে যখন আইভিএফ করা হয় তখন তার আগে বলা হয় তোমরা এই জিনিসগুলো করো, তাহলে কিন্তু তোমাদের সাকসেস রেটটা বেশি বাড়তে পারে। কারণ কি বলো তো, আমাদের রিপোর্ট যাই আসুক না কারণ আমরা যদি ভালো মতো চলি, ডক্টরের ডক্টর যেগুলো বলবে সেই পরামর্শ মেনে যদি আমরা সব কিছু মেনে চলি, হয়তো আমি মনে করি যে 10% না হলেও তো 5% তো বেশি সাকসেসটা আসবে, তাই না? তো আমার ক্ষেত্রে এগুলোই হয়েছিল, আমাকে যা বলেছিল আমি কিন্তু করেছিলাম। তো চলো কী বলেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 নম্বর হচ্ছে যাদের হচ্ছে থাইরয়েড আছে বা সুগার আছে বা যাদের প্রেশার আছে বা অন্য যদি কোনো রোগ থেকে থাকে, তো সেগুলো কিন্তু আগে ট্রিটমেন্ট করতে হবে। তো আগে কিন্তু ডক্টররা কিন্তু এইসব পরীক্ষা নিরীক্ষাগুলো করে নেয়, করে নিয়ে যদি দেখে যে হ্যাঁ এইসব তাদের কোনো প্রবলেম আছে, তাহলে কিন্তু কী করে বলা, তখন বলা হয় যে তোমাদের কিন্তু এই ওষুধগুলো খেতে হবে, আগে এর ট্রিটমেন্ট করতে হবে। যখন ওগুলো নর্মালে চলে আসবে তখন কিন্তু তোমার আইভিএফ ট্রিটমেন্ট শুরু করবে। তো 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে তোমার হাজব্যান্ডের দেখা হবে যে তোমার হাজব্যান্ডের স্পাম ভালো আছে কি না, স্পামের মধ্যে শুক্রাণুগুলো ঠিক আছে কি না, সেগুলো হচ্ছে আগে পরীক্ষা করে নেবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু হাজব্যান্ডের আর কোনো কিছু পরীক্ষা করতে দেয় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে আমার হাজব্যান্ডের কিন্তু শুধু স্পাম পরীক্ষা করতে দিয়েছিল, আর কিন্তু কোনো কিছু পরীক্ষা করতে দেয়নি। এবার জানি না, হয়তো তোমাদের কিছু দিতেও পারে। তো আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছিল, স্পাম পরীক্ষা করতেই দিয়েছিল। আইভিএফের প্রথম ধাপ হয় কী বলো তো, যখন তোমরা প্রথম ডক্টর দেখাতে যাবে, ডক্টর তোমাদের তো সব বলবে পরীক্ষা নিরীক্ষা করতে, তারপরেও তোমাকে কিন্তু বেডে নিয়ে গিয়ে দেখবে যে একটা মেশিনের দ্বারায় ভ্যাজাইনার ভেতর থেকে মেশিনটা ঢুকিয়ে দেখবে তোমার ইউটেরাস কেমন আছে। তো ওটা কিন্তু ওরা এরকম একটা লম্বা মতো একটা মেশিনের মতো থাকে, তার মধ্যে জেল লাগিয়ে আর কি ভ্যাজাইনার ভেতরে ওটা পুশ করে তারপরে কিন্তু ওরা কম্পিউটারে দেখে যে ভেতরে ইউটেরাসের ভেতরে কোনো প্রবলেম আছে কি না। তো তখন যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমাদের কিন্তু বলে দেবে যে এই প্রবলেমটা আছে, তোমরা এটার জন্য ট্রিটমেন্ট শুরু করো। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অন্য কোনো পরীক্ষা করতে দেবে যে কিসের জন্য তোমার আইভিএফটা করতে হবে। তো প্রথম কিন্তু এটাই হয় যে প্রথম তোমাদের ট্রিটমেন্ট করবে যে ভেজাইনার ভেতর থেকে ওই মেশিন ঢুকিয়ে দেখবে তোমার ইউটেরাস ভালো আছে কি না, তারপর অন্যান্য ট্রিটমেন্টগুলো শুরু করবে। তো আমার ক্ষেত্রে এটাই হয়েছিল। তো আমার ক্ষেত্রে ওই গার্ড ধরা পড়েছিল, তো গার্ডে আমার অপারেশন হওয়ার পরে কিন্তু আমার আইভিএফ ট্রিটমেন্ট শুরু হয়েছে। তো এইসব পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু তোমাদের আইভিএফ ট্রিটমেন্টটা শুরু হবে, তাহলে কিন্তু তোমার সাকসেসটা বাড়বে। কারণ হচ্ছে সব কিছু দেখে নিল কিসের জন্য তোমার আইভিএফ করতে হবে, তাই না?
তো তোমাদের যদি ওয়েট অনেকটা বেশি থাকে, ধরো তোমাদের বয়স আন্দাজে বা তোমাদের হাইটের আন্দাজে যদি অনেকটা ওয়েট থাকে, তাহলে কিন্তু ওয়েটটা কিন্তু মেনটেন করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের হাজব্যান্ডেরও কিন্তু যদি ওয়েট বেশি থাকে, তাহলে কিন্তু ওয়েটটা মেনটেন করতে হবে। এটা কিন্তু একদম খুব প্রয়োজনীয়। তো আমাদের ওয়েটটা মানে সিম্পল মানে ঠিক ছিল, তার জন্য আমাদের ওয়েট কিন্তু মেনটেন করতে লাগেনি। তো আর কি বলা হয়, আরও বলা হয় তোমরা খাবারের বিষয়ে বলছি। তো বাইরের কোনো খাবার খেতে পারবে না। যখন তোমার এই আইভিএফ ট্রিটমেন্ট শুরু হবে, তখন কিন্তু বাইরের খাবার পুরোপুরি বন্ধ থাকবে। তো ঘরে যে পাতলা যে খাবারগুলো হয়, যে তেল মশলাযুক্ত না, তেল মশলা ছাড়া, মানে অল্প তেল মশলা দিয়ে রিচ খাবার খাওয়া যাবে না। মানে শরীর কোনো রকমভাবে হিট করা যাবে না, সেরকম ধরনের খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না। আর বাইরের খাবার তো একদম পুরোপুরি বন্ধ থাকে। তোমরা যদি এইসব মেনে চলতে পারো, তাহলে কিন্তু তোমাদের সাকসেস রেটটা বেশি হবে। আর যারা হচ্ছে নেশা করে, অনেকে দেখবে অনেকের হাজব্যান্ডও নেশা করে, অনেকে মেয়েরাও কিন্তু নেশা করে, যে সবাই যে করে না তা না। তো এই নেশাগুলো কিন্তু বন্ধ করতে হবে। নেশা কিন্তু করা একদম চলবে না, তাহলে কিন্তু আইভিএফ ট্রিটমেন্টে কিন্তু তোমরা সাকসেস পাবে না। তো এগুলো হচ্ছে ডক্টররা বলেই দেয়। তোমরা যদি চা কফি খেয়ে থাকো, তাহলে যদি তোমরা অনেকে হচ্ছে চা কফি অনেক মানে নেশা থাকে, কীরকম থাকে যে দিনে 4-5 বার চা কফি খেতে হয়, তো সেগুলোর থেকে দূরে থাকতে হবে। তুমি 1-2 বার খেতে পারো, তার থেকে বেশি না, কিন্তু না খেলে সবথেকে ভালো হয়। এগুলো কিন্তু ডক্টররা যখন তুমি দেখাতে যাবে, তখন কিন্তু ডক্টররা পুরোপুরি বারণ করে দেবে যে এগুলো কিন্তু খাওয়া চলবে না। তো তোমরা যদি এগুলো কন্ট্রোল করতে পারো, তোমাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বাড়বে। আর তোমাদের যা যা পরীক্ষা করতে বলবে, রক্তের পরীক্ষা বা যা যা তোমাদের দেবে পরীক্ষা করতে, সেগুলো কিন্তু তোমরা নিয়মিত পরীক্ষা করো। করে রিপোর্ট ঠিকমতো মানে দেখে ডক্টর কি বলে সেই মতোই তোমরা ওষুধ খেয়েও সেই মতোই তোমরা চলো, দেখবে তোমাদের সাকসেস রেটটা অনেকটাই বাড়বে। তো আমাকে যেরকম বলেছে আমি কিন্তু সেইভাবেই চলেছি, তাই আমার প্রথমেই আমার সাকসেস রেটটা কিন্তু হয়ে গেছে। তো তোমরাও কিন্তু এরকমভাবে চলো, তোমাদেরও কিন্তু সাকসেস রেট বাড়বে। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, কী বলো তো, সবার কিন্তু আইভিএফ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু একরকম কিন্তু প্রবলেম থাকে না। এক একজনের কিন্তু এক এক রকমের প্রবলেম। এবার ধরো আমার যে প্রবলেমটা আছে, হয়তো তোমার সেই প্রবলেমটা নেই, তোমার অন্য প্রবলেম। তো প্রত্যেকটা মানুষের কিন্তু মানে এক এক রকমের প্রবলেম, তাই না? বিভিন্ন রকম বিভিন্ন ধরনের প্রবলেম, কারোর সঙ্গে কিন্তু কারোর মিলিত নেই। তো যার যার প্রবলেমের অনুযায়ী তেমন করে কিন্তু পরীক্ষা করা হবে, তেমন করে কিন্তু ডক্টর তোমাদের বলবে। তো এরকমভাবে সাকসেসটা হয় কীরকম বলো তো, তোমার প্রবলেম যেমন সেরকমভাবে তোমার সাকসেস রেটটা বলবে, আমার প্রবলেম যেমন সেমন করে আমাকে সাকসেস রেটটা বলবে। প্রথম কি অনেকের কী হয়, টিউবগুলো ব্লক থাকে। তা ওই ব্লক থাকলে কী হয়, তখন ওই ট্রিটমেন্টটা অন্য হয়। অনেক সময় ইউটেরাসে প্রবলেম থাকে, তাহলে ওগুলো হচ্ছে অন্যরকম ট্রিটমেন্ট। আর অনেক সময় হাজব্যান্ডের হয়তো শুক্রাণুর প্রবলেম থাকে, তো এরকম নানা রকম প্রবলেম থাকে। তো এক একজনের প্রবলেম হচ্ছে এক এক রকমের, এক একজনের ট্রিটমেন্ট হচ্ছে এক এক রকমের, তাই না? তো ধরো আমার ট্রিটমেন্টের সঙ্গে তোমার ট্রিটমেন্টের কোনো মিল হবে না, আর তোমার ট্রিটমেন্টের সঙ্গে আরেকজনের ট্রিটমেন্টের কোনো মিল হবে না। তবুও যতখানি তোমাদের সঙ্গে শেয়ার করা যায় যে হ্যাঁ এইভাবে আমার ট্রিটমেন্টগুলো হয়েছিল, হয়তো তোমাদের সেইভাবেই ট্রিটমেন্টগুলো হবে, হয়তো একটু কারোর কম কারোর বেশি, এরকম হচ্ছে ব্যাপার। তো এগুলো কী বলতো, ডক্টর তোমাদের এইভাবেই তোমাদের বলবে যে এগুলো মেনটেন করে চলো, এগুলো করো। তো সেইভাবেই তোমরা চলবে, তোমাদের ডক্টর যেমনভাবে বলে তেমনভাবেই চলবে, তাহলে তোমাদের সাকসেস রেটটা অনেকটাই বাড়বে। আর তোমাদের বলেছিলাম কী বলো তো, সবথেকে মেন দরকার হচ্ছে যে আমাদের যে ইউটেরাসটা আছে ওটাও কেমন আছে, ওটা ভালো আছে কি না, ওটা ঠিক আছে কি না, এটা তো মেয়েদের সবথেকে মেন, এটাই হচ্ছে মেন দরকার। আর হচ্ছে যখন আমাদের ডিম্বাণুগুলো যখন আমাদের তৈরি করবে, প্রত্যেকটা মেয়েদের কিন্তু প্রত্যেক মাসে একটা করে ডিম্বাণু হয়, তার থেকে কিন্তু একটা মানে বাচ্চার সৃষ্টি হয়, তাই না? তো সেখানে আমাদের যখন আইভিএফ করা হয়, সেখানে হচ্ছে একাধিক ডিম্বাণু তৈরি করা হয়। তো ওই ডিম্বাণুগুলো কেমন আছে, কেমন কোয়ালিটির, ভালো আছে কি না, তো সেই মধ্যেও কিন্তু ওরা মানে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ওরা বলতে পারে যে তোমার সাকসেস রেটটা কতখানি হতে পারে। তো এইভাবেই কিন্তু চিকিৎসা করা হয়। আর আমাদের হাজব্যান্ডের শুক্রাণুর পরিমাণটা কেমন আছে, তার সব কিছু ঠিক আছে কি না, তো সেরকমভাবেই কিন্তু অনেকের হয়তো হাজব্যান্ডের শুক্রাণু ভালো নয়, তখন সে ডোনেট করতে হয় বা অন্য কিছু করতে হয়, সেভাবে কিন্তু তার ট্রিটমেন্টটা কিন্তু অন্যরকমভাবে চলবে, তাই না? আর ধরো অনেক মেয়েদের হচ্ছে ডিম্বাণু ভালো হয় না, ধরো ইউটেরাসের কোয়ালিটি ভালো নেই, তখন কী করতে হয়, তখন অন্যরকম চিকিৎসা করতে হয়, হয়তো তাকে আরও বেশি চিকিৎসা করতে হয়। সেই ক্ষেত্রে সাকসেস রেটটাও হয়তো অনেকটা কমে যায়, এরকম হয়।
তো সব হচ্ছে কী বলতো, যে ট্রিটমেন্টের উপর আর আমাদের শরীরের উপরে, আমাদের কী ট্রিটমেন্টের মানে কী রোগের কোন ওষুধ লাগবে, তো কোন রোগের কোন ওষুধ লাগবে সেটা হচ্ছে ডক্টর পরীক্ষা নিরীক্ষা করলেই বুঝতে পারবে। তো তবুও মানে নর্মালভাবে যারা জানতে চাচ্ছে আর কি সাকসেস রেটটা কেমনভাবে বাড়ে, যেগুলো আমার সঙ্গে হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এইভাবেই কিন্তু দেখা হয় যে কোন পেশেন্টের কোন প্রবলেম আছে। তো আগে কিন্তু এরকমই করে যে গিয়ে সবার আগে ওই রক্ত পরীক্ষা করবে, সব টেস্ট করে নেবে, কার ওয়েট বেশি আছে, কার ওয়েট কম আছে, কার পরীক্ষায় ব্লাড পরীক্ষায় কেমন কেমন রিপোর্ট আসে, তো সেই সব অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট শুরু হয়। তারপরে পরবর্তীকালে দেখা হয় যে যখন ডিমটা আমাদের ভেতরে বড় করা হয়, তখন দেখা হয় যে ডিম্বাণুর কোয়ালিটি কেমন। তখন যদি দেখে ডিম্বাণুর কোয়ালিটি ভালো, তখন তোমার সাকসেস রেটটা একটু বেশি বলে, হয়তো বলবে আগে যা বলবে তার থেকে হয়তো বেশি বলবে, যে ভালো মন্দ মিলিয়ে যে এখন ভালো আছে বা এখন সাকসেস রেটটা বাড়বে, বা খারাপ আছে সাকসেস রেটটা কমবে, এরকমভাবে আর কি বলে। তো বুঝতে পারলে তো মানে কারোর মানে চিকিৎসার সঙ্গে কারোর সঙ্গে মিল নেই। এবার এক একজনের চিকিৎসা হচ্ছে এক রকম ধরনের হবে, তার যার যার শরীরের শারীরিক অবস্থা বুঝে সামান্যভাবে কিন্তু ট্রিটমেন্ট চালু হবে। তো আমার সঙ্গে যেটা হয়েছে সেটা শেয়ার করলাম। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে ও আর্থিক দিক থেকে কিন্তু ঠিক থাকা দরকার। তার কারণটা কী বলো তো? দেখো, আমাদের যদি মানসিক দিক থেকে যদি আমরা ঠিক না থাকি, তাহলে কিন্তু আমাদের আইভিএফের সাকসেস রেটটা অনেকটাই কমে যাবে। কারণটা হচ্ছে জানো তো কি, ডক্টর সবসময় বলে যে তোমরা মানসিক দিক থেকে সবসময় প্রস্তুতি থাকবে যে আমাদের যে ট্রিটমেন্টটা আমরা করতে এসেছি সেটা পুরোপুরি যেন সাকসেস হয়, মানে সাকসেস হবেই এরকম একটা মানে মনোবল রাখতে হবে। যে তার জন্য কি, তার জন্য হচ্ছে আশেপাশে বলো, বাড়ির লোক বলো, সবারই কিন্তু সাপোর্টের দরকার হয়। তো সবাই যেন সাপোর্ট করে তাদের, যে না ভয় পাস না, সব ঠিক হবে। তো এটা হচ্ছে নিজেরও মনোবল রাখতে হবে যে আমি যে ট্রিটমেন্টটা করতে যাচ্ছি আমি আমি মানে সাকসেস পাবো। তো এটা কিন্তু সবথেকে বেশি যে আমার মনোবল রাখতে হবে যে আমি এই ট্রিটমেন্টে আমি সাকসেস হতেই হবে আমার, তাহলে কিন্তু তোমাদের সাকসেস রেটটা বাড়বে। তো আমি শারীরিক দিক থেকে বলছি 2 নম্বর। শারীরিক দিক থেকে কি, দেখো তুমি যদি শারীরিক দিক থেকে ভেঙে পড়ো, তাহলে কিন্তু তোমার যে ট্রিটমেন্টটা চলবে, এই ট্রিটমেন্টে কিন্তু ইঞ্জেকশান চলবে, ওষুধ চলবে, নানা রকম পরীক্ষা চলবে। তো এগুলো তোমাকে যখন করবে, তখন তোমার শারীরিক দিক থেকে কিন্তু তোমার সুস্থতা দরকার, তাই না? তো তার জন্য তোমার সব রকম আগের থেকে পরীক্ষা করে দেখতে হবে তোমার কোন রোগ আছে, কোন রোগ নেই, কিসের জন্য ওষুধ খেতে হবে কি না হবে, সেই সব কমপ্লিট করে যখন শরীর পুরোপুরি সুস্থ, তখন তোমরা আইভিএফ ট্রিটমেন্টে নামতে পারো। তাহলে তোমাদের সাকসেস রেটটা অনেকটাই বাড়বে। তো এই আইভিএফ ট্রিটমেন্টে কিন্তু মানে অনেকটাই রাস্তা আমাদের এগোতে হবে। ওই যে মানে হয়তো ডক্টররা বলবে তোমাদের 1 মাস 2 মাসের জার্নি, না, এটা অনেক দিনের জার্নি। এটা মানে এই জার্নিটা করতে অনেকটাই মনোবল দরকার, সবার সাপোর্ট দরকার। যেহেতু আমি এই জার্নিটা করছি, তো আমি জানি যে ওরকম মানে সহজ কথা নয় যে ওই 1 মাসে ঠিক হয়ে যাবে, 2 মাসে ঠিক হয়ে যাবে। যার মানে যার দিয়ে হয় না এটা, যার মধ্যে হয় না, সে বুঝতে পারে যে এই জার্নিটা কতখানি মানে মানে মনোবল রাখতে হবে, কতটা কষ্টের। মানে দেখো, আনন্দ তো আছে, তার মধ্যেও যে শারীরিক যে কষ্টগুলো, সেগুলো তো কেউ ভাগ করে নিতে পারবে না, ওই তো আমার নিজেকেই নিতে হবে না। তার জন্য কী করতে হবে, আমাদের মনের দিক থেকে পুরো একদম জোর রাখতে হবে যে হ্যাঁ এটা হবে, এটা আমি পারবো, এটা করতেই হবে, আর ভেঙে পড়লে চলবে না। আর আর্থিক দিক থেকে বলছি আমি, দেখো এই যে আইভিএফ ট্রিটমেন্টটা, এটা হচ্ছে দেখো কারো কারো ক্ষেত্রে কী হয়, প্রথমবারই সাকসেস হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রথমবার সাকসেস হয় না, তো দ্বিতীয়বারও করতে লাগে। আবার কারো কারো দ্বিতীয়বার হয় না, তৃতীয়বার করতে লাগে, এরকম একাধিকবার করতে হয়। তার মধ্যেও দেখো এক একজনের ট্রিটমেন্ট হচ্ছে এক এক রকমের, কারো হচ্ছে কম হয়ে যায়, কারোর বেশি লাগে, এরকম হচ্ছে ট্রিটমেন্ট। কারোর মানে শারীরিক অবস্থা দেখে আইভিএফ ট্রিটমেন্টটা কিন্তু শুরু করা হয়, তাই না? এবার কত কী লাগবে কোনো ডক্টর বলতে পারে না যে আইভিএফ ট্রিটমেন্টে এত টাকাই লাগবে, কোনো দিন কোনো ডক্টর বলে না। তো আমাদের ডক্টর বলেনি যে এত টাকার মধ্যে হয়ে যাবে, এত টাকাই লাগবে, এরকম আর কি। ডক্টর যে টাকাটা নেয়, সে টাকাটা তো সে ঠকে নিয়ে নেয়, তারপরে যে কত খরচা সেটার কোনো লিমিট নেই। তো তোমরা কিন্তু যারাই আইভিএফ করো না কেন, সব জেনে শুনে বুঝে যে কতর মধ্যে হতে পারে, কত সাকসেস রেটটা বেশি, মানে এরকমভাবে তা আমাদের আর্থিক দিক থেকেও আমাদের পুরোপুরি মানে শক্ত হতে হবে যে আমি এতটা নিয়ে নামবো, আমার এর মধ্যে আমার মানে ট্রিটমেন্টটা করতে হবে। তো তার জন্যই আমি বললাম যে এর মধ্যে আর্থিকটাও দরকার আছে।
তো আমরা যখন ট্রিটমেন্টে নেমেছিলাম আমাদের যা বলেছে তার থেকে ডবল লেগে গেছে। তো আমার ক্ষেত্রে কি হয়েছে দেখো, যে আমার ক্ষেত্রে তোমাদের যে আগে যে বলা হলো যে থাইরয়েড বলো, সুগার বলো, যাবতীয় যা এইসব রিপোর্ট আমার ভালোই ছিল। এইসব রিপোর্ট কোনো খারাপ ছিল না। আমার হাজব্যান্ডের কোনো রিপোর্ট খারাপ না, ওর ভালো। কিন্তু আমার ওই যে তোমাদের আগের দিন আমি করলাম, আরে ভুলে যাচ্ছি, তোমাদের আগের দিন আমি শেয়ার করলাম যে আমার একটা ওটি হয়েছিল। তো ওগুলো এক্সট্রা খরচা, তারপর আমার প্লেটলেট কমে যাচ্ছে, এগুলো এক্সট্রা খরচা। আমি অন্য ডক্টর দেখাচ্ছি, তাদের কাছে আবার পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হচ্ছে, এগুলো এক্সট্রা খরচা। তা এরকম করে করে প্রচুর 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 পরিমাণে খরচা হয়ে যাচ্ছে, জানো তো। তো এগুলো হচ্ছে এক্সট্রা, তাই এগুলো আমাদের মানে কল্পনার বাইরে ছিল যে এই টাকাগুলো লাগতে পারে। তো তাই জন্য সবাইকে বলছি যে আর্থিক দিকেও তোমরা কিন্তু বুঝে শুনে সব কিছু নিয়ে তারপরে নামবে, যে আমার একবার যদি আমার সে ফেল হয়ে যায়, আমি যেন পরবর্তীকালে আবার যেন সেটা করতে পারি। কারণ দেখো আইভিএফ ট্রিটমেন্টটা দেখো সবাই চায় যে আমি মা হব বা বাবা হব, আমার পরিবারে একটা বাচ্চা আসুক, তাই না? সবাই চায়। আমি বলবো যে তোমাদের সবার জন্য প্রথমবারই সাকসেস হয়ে যায়, কিন্তু তবুও যদি না হয় তোমরা কিন্তু সেইভাবেই ট্রিটমেন্টের জন্য সেইভাবে প্রস্তুতি নেবে আর কি। তো এগুলোই আর কি, এগুলো একটু মাথায় রাখলে পরে তোমাদের সাকসেসটা বেশি বাড়বে আর কি। আর মাথায় সবসময় রাখতে হবে, হ্যাঁ আমার হবে, কেন হবে না। আর কি বলো তো, একটা কথা ডাক্তার বলে দেয় যে তোমরা ধরো তোমার পাশে কোনো পেশেন্ট এসছে, সে বলল আমার এতখানি এই আছে সেই আছে রিপোর্টের মাধ্যমে, যে ওর সে তুলনায় হচ্ছে রোগটা কম আছে কিন্তু ও সাকসেস হয়ে যাচ্ছে, তোমার সে তুলনায় রোগটা কম আছে তোমার সাকসেস হচ্ছে না। তো সেগুলো মাথায় নেবে না, ও কার সাকসেস হলো কার হলো না। আমার সবসময় ভাবতে হবে যে আমার কি হবে, আমার সাকসেস হবে। অনেক সময় কী হয় বলো তো, হয়তো তোমার রোগটা বেশি আছে কিন্তু তোমার সাকসেসটা হলো, বা ওর রোগটা নেই, যে একটা পেশেন্ট তার সেই রোগগুলো নেই কিন্তু তার সাকসেস হলো না। এটা হচ্ছে সব কিছু হচ্ছে শরীরের উপরে হয়, কার কখন কী হয় ভাগ্য তো আছে, ভগবান তো আছে, তার মধ্যে নিজেদেরও মেনটেন করে চলতে হবে। তো তোমাদের ডাক্তার তোমাদের যেইভাবে বলে তোমরা সেইভাবে তুমি চলো, তাহলে তোমাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বাড়বে। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমাদের ডক্টর আমাকে যেইভাবে বলেছে আমি সেইভাবে চলেছি, আমি এক পাও এদিক ওদিক করিনি। তো তার জন্যই কিন্তু আমার প্রথমবারেই কিন্তু আমার সাকসেস হয়েছে। তো আমি চাইবো তোমাদের জন্য, যে তোমাদের জন্য যারা আইভিএফ করছো বা করতে চাইছো, তোমাদের যেন সবার প্রথমবারই সাকসেস হয়ে যায়। তো আমি অনেক কিছু বললাম আজকে, তো তোমরা বুঝতে পেরেছো। তো ওইটুকু মেনটেন করলেই হবে, খুব বেশি মেনটেনের দরকার নেই। খুব বেশি মেনটেনের কথা বলে না, ওই ওষুধ নেওয়ার কথা বলে, যে রোগগুলো থাকবে সে আর ওষুধ নেওয়ার কথা বলে, আর বাইরের খাবার বন্ধ করতে বলে, আর এইসবই। আজ কেউ যদি নেশা ভাঙ করে তার সেগুলো বন্ধ করতে বলে, এগুলোই, আর বেশি কিছু না। তারপরে তোমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে তোমার কোথায় ফল্ট আছে, সেটা তখন তার ট্রিটমেন্ট চলবে। সেগুলো তো আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আমার কোনো কিছু ফল্ট বলতে আমার ওই জরায়ুতে আমার গাঁট ছিল, সেটা আমার ট্রিটমেন্ট হয়েছে। এবার তোমাদের কার কী ট্রিটমেন্ট হবে সেটা সেই বুঝে আর কি ট্রিটমেন্টটা শুরু হবে। তো বোঝাতে পারলাম তো। যদি ভালো লাগে আমার কথাগুলো, যদি তোমাদের একটু হলেও কাজে লাগে, তাহলে দেখো ভিডিওটা। আর যারা নতুন বন্ধু আছো পাশে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর তোমাদের যদি এই আইভিএফ সম্পর্কে কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাকে বলো, আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমরা তো ডক্টর নই যে আমরা পুরো সব কিছু ভেঙে সুন্দর করে বলতে পারবো। আমাদের সঙ্গে যা যা হয়েছে, আর দেখো অনেকের হচ্ছে 2বার আইভিএফ হয়, 3বার হয়, 4বার হয়, তাদের অভিজ্ঞতাটা একটু বেশি থাকে। আর যেহেতু আমার সঙ্গে একবার হয়েছে, একবারে কতটা বোঝা যায় বলো। একবার যেহেতু হয়েছে, আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কাউটা নিয়ে শেয়ার করছি না, বা অন্য ডক্টরের কথা বলে শেয়ার করছি না, আমার সঙ্গে যেটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকের মতো